হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হলো সানডে সকাল সকাল রান্নাঘরে চলে গেছি। কি রান্না করছি দেখো। এটা হলো চিকেন। তো চিকেনটা হচ্ছে কালারটা কিন্তু মাটনের মতন এসছে, তাই না? চিকেন হচ্ছে, আমের চাটনি হচ্ছে, আরও কিছু আছে, দাঁড়াও দেখো। কলমির শাক ভাজা হলো, আর হচ্ছে আলু পটল চিংড়ির তরকারি। তো কাঁচা লঙ্কা দিয়ে আমি করেছি রান্নাটা, শুকনো লঙ্কা ইউজ করিনি, গরম পড়ছে তো খুব, শরীর খারাপ হবে বলে। আর আমার জন্য হয়েছিল দুটো রুটি। রুটি কি আমি গোল করতে পারি? বলো, কেমন গোল করতে পারি? খাওয়া দাওয়া হলো, তারপর চলে গেলাম বাজারে বৈকালবেলায়। তো সব সময় তো হাতে মোবাইল থাকে না, ব্যাগের মধ্যে মোবাইল থাকে। কোনো কোনো সময় মোবাইল হাতে নিতেও ভয় লাগে, পড়ে যাবে, না হয় রেখে চলে আসবো সেখান থেকে। সেই জন্য অনেক কিছুই ভিডিও বানানো হয় না। তো কিছুই বানানো হয়নি, শুধু ফুচকা খেলাম। তারপর যখন মেয়ের জন্য প্যাক করছিল তখনই ফুচকাটা শ্যুট করা হয়েছে, আর কিছু করা হয়নি। তো যাই হোক, বাড়ি এলাম, এসে নদীর ধারে গেলাম, দেখলাম একজনের খরগোশ নিয়ে এসছে। তো খরগোশটাকে একটু আদর করলাম। কোনোদিন আমরা খরগোশ এত কাছে থেকে আদর করিনি, দেখেছি তো কেমন একটা লাগে হয়তো, সেই জন্য। তো যাই হোক, খামচে দিচ্ছিল খরগোশটা। বাড়ি এসে মহর্ষির সঙ্গে একটু গল্প করলাম, কারণ আজকে রান্নার অত মাথায় চাপ নেই। দেখলেই তো চিকেন হয়েছিল, সেই জন্য। চিকেন হলে রাত্রিবেলায় অতটা কোনো চাপ থাকে না। তো গরম গরম আলু ভাতে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে এই তো চিকেন, আর আমের চাটনি তো আছেই। তো আবার কি চাই রাত্রিবেলায়, হয়ে গেল ওই দিয়ে ডিনার। তো তারপর আমি ভাবলাম আমি পরের দিন যাব একটু ঠাকুরের কাছে। তো ঠাকুরের কাছে যাওয়ার আগে মাছটা কেটে রেখে যাই, নাহলে সকালবেলায় অনেকটা দেরি হয় মাছ কাটতে। তো আমি আবার কী করলাম, অগত্যা আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেলাম। তো কী করবো বলো, মোটা হওয়ার জন্য আমি ভাত খেতে পারি না, ভয় লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। বাই।